হ্যালো বন্ধুরা, আমি ডলি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের পয়লা বৈশাখ নিশ্চয়ই খুব খুব ভালো কেটেছে। আর এখানে দেখো, আমি তোমাদের সঙ্গে আবার আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম। আগেই তোমাদেরকে দেখিয়েছি আমার সেই ছোট্ট পদ্ম গাছটা এখন অনেকগুলো পাতা দিয়েছে, প্রায় অনেকগুলো। আগে তো 2-4টে পাতা দিয়েছিল, আর কেন জানি না কয়েকটা পাতা না মরে মরে যাচ্ছে, কি জানি কেন বুঝতে পারছি না। তার জন্য আজকে আমি নতুন আরেকটা বড় জায়গা নিয়ে এসেছি। আমার মনে হয় ওই জায়গাটা একটু ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য পাতাগুলো বাড়তে পারছে না। তো এখানে আমি এই যে ছেলের জন্য ফল রেডি করেছি ওকে খাওয়াবো বলে। আর পাশের বাড়ি জেঠিমা আমাকে একটা বেল দিয়েছে। আর এই গরমে বেলের ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে বলো? আমারও ভালো লাগে। তো আজকে তোমাদের সঙ্গে আমি বেলের শরবতের রেসিপিটাই শেয়ার করব। তো এখানে বেলের শরবতের জন্য আমি আগেই বেলটা ফাটিয়ে নিয়েছি। আর এখানে বেলটা ফাটিয়ে দেখো, আমি পুরোটা বেলের যে ভিতরের অংশটা থাকে আমি পুরোটা একটা বাটির মধ্যে নিয়ে অল্প পরিমাণে জল নিয়ে আমি এখন ওটাকে একটু মেখে মেখে আর আঠা জাতীয় জিনিসটাকে এখানে ফেলে দিচ্ছি। তো আগেই আমি বলছিলাম যে আমার পদ্ম গাছটার পাতাটা ঠিক কেমন কেমন হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। এই গরমের জন্য হচ্ছে নাকি সেটাও আমি ঠিক বুঝতে পারছি না। তোমাদের যদি কারোর জানা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো আমিও খুব এক্সাইটেড, জানো তো, পদ্ম গাছটা মানে ফুল দেখার জন্য। আর এখানে আমি এই যে দেখতেই পাচ্ছ তোমরা, বেলের শরবতের বেলের আঠা জাতীয় জিনিসটাকে আমি বেলের শরবতের থেকে আলাদা করছি। এখানে আমি বেশি জল নিইনি, অল্প পরিমাণে জল নিয়ে এখন একটু মেখে মেখে রাখছি। তারপর আমি বেলটা একটু বেশি করে শরবতের মতো জল দেবো। তো এখানে আমি বেশি পরিমাণ বানাবো না, যেহেতু আমার বেলটা খুব একটা ছোট ছিল না, অনেকটাই বড় ছিল পরিমাণে। হ্যাঁ, আমরা তো 6জন থাকি, তাই 6জনের মতো আমরা এটাতে শরবত বানাবো। তো এখন আমরা বানিয়ে রাখবো আর শরবতটা খাবো আমরা বিকালবেলায়। তো একটু বেলের শরবত একটু ঠান্ডা ঠান্ডা না হলে তো ভালো লাগে না। আর শরবতটা বানিয়ে না আমি আগে ফ্রিজের মধ্যে রেখে দেবো, তারপর বিকালে বের করবো ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। তো এখানে দেখতেই পাচ্ছ আমি সব পরিষ্কার করে নিয়েছি, মোটামুটি পুরোটাই পরিষ্কার হয়ে গেছে, আর কোনো কিছু নেই, আঠা টাটা নেই। আর এখানে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা তোমরা নিজেরা পরিমাণ মতোই দেবে, আমি এখানে আমার পরিমাণ মতোই আমি চিনিটা দিয়েছি। যে যতটা মিষ্টি খাবে বেলটার উপর নির্ভর করবে বেলটাও মিষ্টি কিনা। তো এখানে বেলগুলো দেয় জেঠিমা, সেই বেলগুলো খুব মিষ্টি হয়। তো এখানে আমি চিনি দিয়েছি আমার পরিমাণ অনুযায়ী, আমি বড় চামচে 4 চামচ চিনি দিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো নুন। তো এখানে আমি নুনটা দিয়ে দিলাম। আর জানো তো, আমাদের গাছের ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা, মানে পুদিনা গাছ একটা বসিয়েছে, সেই পুদিনা গাছটার পাতা, পুদিনা পাতা এইটার মধ্যে দেব। আর পুদিনা পাতা তো এখন ঠান্ডা, তাই ঠান্ডা ঠান্ডা থাকবে। এই যে আমার পুদিনা গাছটা দেখো কত বড় হয়েছে, কত বড় হয়েছে মানে এক ছোট্ট টবের মধ্যেই হয়েছে। আর এই যে আমি এখান থেকে পুরো ফ্রেশ পাতা তুলে নিচ্ছি শরবতে দেওয়ার জন্য। এই কয়েকটা পাতা নিয়ে নিলাম, আর নিয়ে আমি বেলের শরবতটার মধ্যে ভিজিয়ে দিলাম। আর হালকা বিট নুন দেবেন, আমি এখনও দিইনি, ওটা শরবত খাওয়ার সাথে তখন দিই আমি, বেশি ভালো লাগে। আর এই যে আমি এখন ফ্রিজে এটাকে রেখে দিলাম ঠান্ডা করার জন্য বিকালে। আমি আর এই যে অ্যাকোরিয়ামের মাছগুলো দেখো, কতগুলো মাছ আর কত বড় হয়েছে। আগেও তোমরা আমার অন্য ভিডিওতে দেখেছো এদেরকে। আর জানো তো, এদের মধ্যে আরও দুটো ছোট ছোট ছিল, কিন্তু তারা এখন মারা গেছে। খুব তারপর আমরা চলে গেলাম একটা রাম মন্দিরে, যেহেতু রামনবমীর পুজো ছিল তাই একটু পুজো দিতে গেছিলাম, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ, বেশিক্ষণ বসে থাকতে পারিনি। এই যে পুজো টুজো দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বাই।